নমস্কার বন্ধুরা, আপনারাও দেখে নিন 2019 সালের পরের পর্চাতেও কিভাবে পিএম কিষাণের টাকা পাওয়া যেতে পারে। সরকারি নিয়মেই লেখা রয়েছে যদি আপনার 2019 সালের পরের পর্চাও হয় তাহলেও আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারেন এবং বছরে 6,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। কিভাবে ঢুকবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় কি কি লেখা রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, সরকারি পোর্টালে যে সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সরকার যে নির্দেশিকা আপলোড করেছিল পিএম কিষাণের জন্য, সেখানেই দেখুন লেখা রয়েছে যদি আপনার 2019 সালের পরের পর্চাও হয়, অর্থাৎ আপনার যে পর্চাটি তৈরি হয়েছে সেই পর্চাটি যদি 2019 সালের পরের হয়, তাতেও আপনি আপনার পিএম কিষাণের জন্য আবেদন করতে পারেন পিএম কিষাণ পোর্টালে গিয়ে, এবং তাতে সেটি সরকার গ্রাহ্যও করবে এবং বছরে আপনার 6,000 টাকা পর্যন্ত ঢুকে যেতে পারে। কিন্তু কিভাবে সেটি ঢুকবে সেটি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওতে বলে দেব। দেখুন, সরকারি ওয়েবসাইটে লেখা রয়েছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। মানে আমাদের যে বেনিফিশিয়ারি যারা উপভোক্তা রয়েছে এই স্কিমের আন্ডারে, তাদের কি এলিজিবিলিটি মানে কি থাকলে তারা এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য হবেন বা যোগ্য হিসাবে বিবেচিত হবেন, সেটা কি কোন কাট অফ ডেট রয়েছে সেই কাট অফ ডেটটা এখানে লেখা রয়েছে। দেখুন, the cut-off date for determination of eligibility of beneficiaries under the scheme is 01/02/2019 and no changes thereafter shall be considered for eligibility of benefit under the scheme for next 5 years। এখানে দেখুন লেখা রয়েছে যে 1/2/2019 সাল এবং তার পরবর্তী 5 বছর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ 1/2/2019 সালের আগে যাদের পর্চা ছিল তারাই একমাত্র পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন, এবং তার 5 বছর এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 1/2/2024 সাল পর্যন্ত এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখন 2025 সাল চলছে, অর্থাৎ নতুন নিয়ম খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে বা সরকারি পোর্টালে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যেতে পারে। কিন্তু আপনাদেরকে যে বললাম যে কিভাবে আপনারা 2019 সালের পরের পর্চা থাকলেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বা পিএম কিষাণের জন্য আবেদন করতে পারেন, সেই হিসাবে কি সরকারি নির্দেশিকায় লেখা রয়েছে বা তার জন্য কি সরকারি নির্দেশ রয়েছে সেটাও আপনাদেরকে দেখুন পুরোপুরিভাবে বলে দেবো। বলছে whether transfer of ownership occurred between 01/12/2018 and 31/01/2019 are eligible for consideration in case। দেখুন এখানে লেখা রয়েছে যদি তার 1/12/2018 সাল এবং 31/1/2019 সালের মধ্যেও যদি কোনো জমির কেনা বা কারোর কাছ থেকে ওনারশিপ ট্রান্সফার হয়, অর্থাৎ মালিকানা যে সত্ত্ব সেই সত্ত্ব যদি একজনের কাছ থেকে অন্য আরেকজনের কাছে চলে যায়, তাহলে কি তারা এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য হবেন? এখানে কি লেখা রয়েছে দেখুন সরকারি নির্দেশিকায়, in cases where transfer of ownership of cultivable land has been happened between 01/12/2018 and 31/01/2019 due to any reasons such as purchase, succession, will, gift, etc., the first installment during the financial year 2018 to 19 shall be of proportionate amount from date of transfer till 31/03/2019 with respect to the 4 months period, provided the families are otherwise eligible as per scheme guidelines। এখানে দেখুন লেখা রয়েছে ইন কেস যদি আপনার ওনারশিপ বা মালিকানা সত্ত্ব, যেটা চাষযোগ্য জমি কাল্টিভেবল ল্যান্ডস, চাষযোগ্য জমির মালিকানা সত্ত্ব যদি 1/12/2018 31/1/2019 মধ্যে চেঞ্জ হয় বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, সেটা কখন আপনি আবেদন করতে পারবেন? দেখুন লেখা রয়েছে সাচ এস পারচেজ সাকসেশন, মানে আপনি যদি উত্তরাধিকার সূত্রে এই জমি পেয়ে থাকেন
মানে আপনার হয়তো বাবা বা মা এই জমির অধিকারী ছিল বা মালিক ছিল। তারা মারা যাওয়ার পর আপনি সেই জমির মালিকানা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তাহলেই একমাত্র আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। ভালো করে শুনবেন, দেখুন, যদি আপনার যে মালিকানা সত্ত্ব হয়তো আপনার মা বা বাবা তাদের নামে বা ওনাদের নামে মালিকানা সত্ত্বটা ছিল সেই জমির, কিন্তু ওনারা মারা যাওয়ার পর আপনি উত্তরাধিকার সূত্রে যদি সেই জমি পেয়ে থাকেন, তাহলে আপনি 2019 সালের পরের পর্চা দিয়েও পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু যদি উত্তরাধিকার সূত্রে না পেয়ে থাকেন সেই জমি, বা আপনার মা বাবা বা কোনো মালিকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যদি জমি পেয়ে না থাকেন, তাহলে 2019 সালের পরের পর্চা দিয়েও আবেদন করা যাবে না পিএম কিষাণ প্রকল্পে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে 2019 সালের পরের পর্চা দিয়ে আবেদন করা যাবে কখন? যদি আপনি উত্তরাধিকার সূত্রে সেই জমি পেয়ে থাকেন, তবেই আপনি আবেদন করতে পারবেন। কিন্তু সেটা কারোর মারা যাওয়ার পর যদি আপনি উত্তরাধিকার সূত্রে সেই জমি পান। আর তাছাড়া কিন্তু এই এই পিএম কিষাণ প্রকল্প আবেদন করতে পারবেন না। তবে এই নিয়মটা বারবার বলছি, 5 বছর মানে 2024 সাল পর্যন্ত ভ্যালিড ছিল। এরপরে খুব শীঘ্রই এই নতুন নিয়মে পরিবর্তন আসতে চলেছে। যদি চলে আসে আপনাদেরকে